কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করে পালানোর সময় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদীকে লামা থানায় সোপর্দ করা হয়। শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৯টায় পার্বত্য উপজেলা লামা বাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক মেহেদীকে আটক করতে সক্ষম হন লামা থানা পুলিশ। খবর পেয়ে চকরিয়া উপজেলা পুলিশ টিম গিয়ে তাকে চকরিয়া থানায় আনা হয়। তার কঠোর শাস্তির দাবিতে সোশ্যাল মিডিয়া ও সারা নেট দুনিয়ায় প্রতিবাদের জট ওঠে। আরো আরো অনেক সম্ভাবনাময় তার জীবনের প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু এই নরপশু, এই খুনি তার স্বামী নামে এক নরপশু তাকে তার সেই স্বপ্ন পূরণ হতে দেয় নাই। আপনারা নিশ্চয় জেনেছেন যে খুনির যে প্রধান আসামি তার স্বামী রূপী যে নরপশু তাকে গ্রেফতার করা হয়েছে। সে আইন ইনশাআল্লাহ খুনি পার পাবে না। পরেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, খুনি ওই সন্ত্রাসী তাকে চকরিয়া থানার পুলিশের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। ছুরিকাঘাতে নিহত উম্মে হাফসা তহির আইনি প্রক্রিয়া শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তাদের সুষ্ঠু পরিমাণ একটা জাতি বিচার আশা করে বাংলাদেশ থেকে, যেহেতু দেশে এখনো সুষ্ঠু বিচার, এখনো 1971 সাল থেকে এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হয় নাই। অপরাধী ঢুকতেছে কিন্তু বের হচ্ছে, কয়েক মাস পরে বের হয়ে যায়, কিন্তু সে আবারও পুনরায় অপরাধে লিপ্ত হয়। মাদকাসক্ত বলেন, খুনে বলেন, দর্শনে বলেন, যেটুকু বলেন সেটাই আর কি। মানে সুষ্ঠু বিচারটা যদি হয় আইনি ধারার মাধ্যমে, তাহলে একটু মানুষ স্বস্তি পাবে, একটু অপরাধ থেকে মানুষ সরে আসবে। এদিকে শুক্রবার দুপুর ১:৩০টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মসজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মেহেদী। পরে স্ত্রী উম্মে হাফসা তহি মারা গেলেও শাশুড়ি পারভিন আক্তার গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। নিউজ ডেস্ক, এক টিভি।